আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা জনপ্রিয় একটা স্ট্রিট ফুডের একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে টুঙ্গিপাড়া, চৌরঙ্গি বলে এটাকে। এইদিকে হচ্ছে ঢাকার রাস্তা, আর এইদিকে হচ্ছে পিরোজপুরের রাস্তা। এটা হচ্ছে আপনার হচ্ছে যে আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেবের যে মেইন গেট, এটা হচ্ছে সেটা। এর ঠিক অপোজিটেই হচ্ছে একটা স্ট্রিট ফুডের দোকান। হচ্ছে এই স্ট্রিট ফুডটা আমি যতটুকু জানি আজকে ওনার 30 বছরের বেশি হয়ে গেছে। এবং এখানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমি এই স্ট্রিট ফুডের এই দোকানটা থেকে আমরা অনেক কিছু হচ্ছে খাইছি, এবং দোকানটা একইভাবে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগে যদি আপনার নামটা একটু বলতেন। মোহাম্মদ আনসার আলী। আনসার আলী। আচ্ছা, এখানে কতদিন ধরে এই স্ট্রিট ফুডের ইয়ে করতেছেন? 30 বছর। 30 বছর? প্রিয় দর্শক, 30 বছর। পাটগাতির এই জায়গাটা মানে ওনার এই দোকানটা চেনে না এরকম লোক খুব কমই আছে, যারা এই পাটগাতি বা হচ্ছে আশেপাশে যারা থাকে আর কি, গোপালগঞ্জ থেকে শুরু করে। তো আপনার এই স্ট্রিট ফুডের এখানে কি কি আইটেম আপনি বিক্রি করেন? ডিম ভাজা, ছোলা ভাজা, ঝালমুড়ি, তারপর ওই ডিম দিয়ে ঝালমুড়ি বানাই দিই, বাদাম ভাজা, চানাচুর। বাদাম ভাজা, চানাচুর। এই শোক আমি হচ্ছে মূলত এখানে যেটা দেখা যাচ্ছিলাম যে একজন ব্যক্তি, উনি হচ্ছে 30 বছর যাবত হচ্ছে এখানে, 30 বছরের বেশি হবে উনি এখানে স্ট্রিট ফুডের ব্যবসা করতেছেন রাস্তার পাশেই কর্নারে। তবে ওনার দোকানের পজিশনটাও খুব সুন্দর। রাস্তার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে দুই পাশের, আজকে 30 বছরে অনেক কিছু, কিন্তু ওনার দোকানটা কিন্তু চেঞ্জ হয় নাই। এবং হচ্ছে ওনার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার একটুও ঘাটতি হয় নাই কখনোই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি। আচ্ছা, যতদূর জানি যে ওনার এই দোকানের বয়স কিন্তু অনেক অনেক বছর, প্রায় 30 বছর। 30 বছর। আসলে ওনার সম্পর্কে যদি কিছু বলতেন। আমরা ছাত্র জীবনে হয়তো এই ক্লাস 8 9-এ পড়ি, তখন থেকেই আনসার ভাই এই জালমুড়ির ব্যবসা করে। তখন ব্রিজ ছিল না, নদী পার হয়ে যেতে হতো। এখানে খেয়াঘাট ছিল, ফেরিঘাট ছিল সেই সময় থেকে। তো সময়ের সাথে সাথে ওনার এই খাবারটা সব জায়গায় আর কি জনপ্রিয়তা লাভ করেন, কারণ তার হাতের জালমুড়ি একবার যে খাইছে তার আবার এসে খেতে হয়, খুবই মজাদার। এই দেখেন, রাত 9টা বেশি বাজে, আমরা কিন্তু বাসা থেকে খাওয়া দাওয়া করছি, তারপরে এসে তার ঝালমুড়ি খাচ্ছি। যদিও আমরা ঈদের সময় সবার বাসায় ভালো মন্দ অনেক খাবার তৈরি হয়, তারপরেও কিন্তু দেখেন সেই খাবার রেখেও ওনারা কিন্তু হচ্ছে এখানে এসে ঝালমুড়ি খাচ্ছেন। প্রতিদিনই কি আপনার এখানে হচ্ছে বেচেন? প্রতিদিন এই কীরকম হচ্ছে আপনার সেল হয় প্রতিদিন? ওই 150 ডিম বিক্রি হয়, ভালোই হয়। 150 ডিম আর মুড়ি বা হচ্ছে অন্য ছোলা, এগুলো ভালো হয়। এগুলো বানাই ছোলা কি নিয়ে আসেন বাসা থেকে? বাসার থেকে বানাই নিয়েছি। আচ্ছা, আর হচ্ছে এই আপনার একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি 30 বছরের বেশি হয়ে গেছে আজকে এখানে, তাই না? তো আপনার 30 বছর আগের একটা অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি ছোট থাকতে আগে খালি বাদাম ভাজা বেচতাম। শুধু বাদাম ভাজা? তারপরে ঝালমুড়ি বেচতাম। তো আপনি যে এই যে ব্যবসাটা এতদিন ধরে রাখছেন, এটার পিছনে কোনো রহস্য আছে? না। তাহলে কিভাবে এতদিন টিকে রাখলেন এই ব্যবসাটা? এটা আল্লাহর রহমতে কোনো এটাই ব্যবসা আমার। হ্যাঁ, এটা ব্যবসা, এটা সাজিয়ে দিতে পারেন আমি করছেন। ডিম ভাজতে ভাজতে আচ্ছা আমরা আর একটু কথা বলি। করতে কিন্তু বেশি সময় লাগলো না। আপনার এখানে যখন প্রচুর ভিড় হয়, আপনার এখানে এত বছরের মধ্যে আপনার তো লোক থাকার কথা, মানে সাইড হ্যান্ড, এই হেল্পারে আপনারটা খাবার চাই না। হেল্পার হাতে খাবেন না? হেল্পার, এইটা প্লিজ এটা আরেকটা রহস্য, হেল্পারের হাতেগুলো খেতে চায় না মানুষ। এটা আরও দেন। আপনি কি বাসায়ও রান্না করেন? না, শুধু এখানেই? তো বাড়িওয়ালা কখনো বলে না যে তুমি তো সারা দুনিয়ার মানুষ খাওয়ায় হচ্ছে? সময় করেন। আপনি এইগুলোর পাশাপাশি আর কি রান্না করতে পারেন? প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন, আমাদের বাংলাদেশ না, দেশের বাইরে ম্যাক্সিমাম মানুষের বাসায় গিয়ে রান্না করে খাওয়ার মতো সময় নেই। তারা কিন্তু স্ট্রিট ফুডের উপরে বেশি জোর দেয়।
তো আমাদের দেশে স্ট্রিট ফুডে মানে যারা তৈরি করে তা বা তাদের আমরা স্ট্রিট ফুড খাই, আমরা মনে করি যে এটা অনেক ছোট একটা বিষয়, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা হয়তো আমরা বাংলাদেশের মানুষ আমরা হয়তো এইভাবে বুঝতে পারি না। তো দেখেন উনি যে খাবারগুলো এখানে পরিবেশন করেন প্রত্যেকটা খাবারই হাইজেনিক এবং প্রত্যেকটা খাবারেরই হ্যাঁ। ও আচ্ছা, উনি ডিম ভাজেন। আপনি কি সব সর্ষের তেল ইউজ করেন? সর্ষের তেল। কারণ কি সর্ষের তেলে মানে কি এই যে শরীর কোনো গ্যাস হয় না, শরীর হাড় দুর্বল থাকে, ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে সর্ষের তেলে হার্ট ভালো থাকে। একটা নতুন জিনিস জানলাম যে সর্ষের তেলে হার্ট ভালো থাকে। হ্যাঁ। ও আচ্ছা, উনি ডিম ভাজেন। আপনি কি সব সর্ষের তেল ইউজ করেন? সর্ষের তেল। কারণ কি সর্ষের তেলে মানে কি এই যে শরীর কোনো গ্যাস হয় না, শরীর হাড় দুর্বল থাকে, ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে সর্ষের তেলে হার্ট ভালো থাকে। একটা নতুন জিনিস জানলাম যে সর্ষের তেলে হার্ট ভালো থাকে। আমি তো আমার বাসা হলো বাগেরহাটে। বাগেরহাট। হ্যাঁ। হ্যাঁ। আমি যখন এখানে আসি আর কি, টঙ্গিপাড়া আসি, হ্যাঁ। তখন ওই আনসার ভাইয়ের কাছে আসি। আচ্ছা আচ্ছা, তো আসার পরে দেখা যায় যে তার হাতের ডিমটাই অন্যরকমের মজা। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, অল্প সময়ের ভিতরে সত্যি কথা বলতে কি আমি না আরো 20 বছর আগে ওনাদের যেরকম দেখছি এখন ওরকম। এরকমই, মানে আশ্চর্যজনক একটা বিষয়। আপনার ঠান্ডা আর গরম নাই, হ্যাঁ, একই হ্যাঁ। কায়দায় একই রকমের একই ভাবে রকম। চলাফেরা করে। হ্যাঁ, আমার তো বয়স এখানে অল্প, অনেক মুরব্বীরা আছেন যারা এখানে ওনাকে আরো আগে থেকে দেখছেন। আমি যতটা জানি, আমি এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় দেখছি হ্যাঁ। যে আমি 1 ঘন্টা থাকছি, সেই 1 ঘন্টা ধরে দেখা যাচ্ছে যে এইভাবেই আপনার সে বাঁচতেছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ভিতরে এমন একটা অনীহাও নাই যে প্রকাশও সামনাসামনি যা কিছু করে। একটা কর্মচারী রাখলে দেখা যাচ্ছে তারা বেতন দিয়ে রাখা লাগতো, সব কিছু করতো, কিন্তু তার হাতের তৈরিটা এরকমের হতো না, ডিম ভাজাটা, সেটাই সেটাই, খাবারটা এরকমের হতো না। হয়তো না, রাইট। কিন্তু আমি দেখা যায় রাত 12টা-1টার সময় এসে তাকে পাইছি। তার মানে হচ্ছে উনি আমাদের একজন পরিবারের একজন সদস্যের মতো। সদস্য হ্যাঁ হ্যাঁ, এটা উন্নত করছে আল্লাহ। না না না, আমি বলছি যে অনেকে আছে 5 বছর 10 বছর ব্যবসা করার পরে তারপর হচ্ছে চিন্তা করে একটা বড় হোটেল করবো, এই করবো সেই করবো। তা আপনি এটা উমরা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তা করেন এই দোকানের উপরে, এই স্ট্রিট ফুডের ব্যবসার উপরে উনি হজ করে আসছেন। আলহামদুলিল্লাহ। কয়বার করছেন হজ? একবার। একবার। আবার বড় হতে যাবে। পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমার 1 ছেলে 4 মেয়ে। 1 ছেলে 4 মেয়ে। তাদের এখন বর্তমান অবস্থা কি? ভালো ইনশাল্লাহ। হ্যাঁ? ছেলে হাফেজ হইতে পারে মাশাআল্লাহ, কয়জন হাফেজ হয়েছে? একজন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় দর্শক, একজন হাফেজ ওনার পরিবারে আছেন, মানে আল্লাহ ওনাকে হচ্ছে কবুল করে নিয়েছেন, আমি যতটুকু মনে করি। আলহামদুলিল্লাহ। আর মেয়েদের অবস্থা? মেয়েরা হাফেজি বানায়, বিয়ে দিস 3 জন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, আপনার যারা জামাই আছে তারা কি হচ্ছে আমার জামাই- মানে কখনো কি চিন্তা করে আমার শ্বশুর এই ব্যবসা করে, এই স্ট্রিট ফুডের ব্যবসা করে, এর জন্য মানে কখনো এরকম কোনো চিন্তা ভাবনা? না, জামাই কত আমার শ্বশুর ভালো ব্যবসা করে। ভালো ব্যবসা করে কখনো কেউ ছোট করে দেখেন? না না, হ্যাঁ, এই জিনিসটা আবারও দেখেন প্রমাণিত হলো যে হচ্ছে এটা আসলে অসম্মানজনক কোনো পেশা না, সম্মানজনক একটা পেশা। অধিকাংশ আলেমুলামা, হ্যাঁ। হাফেজ আলেমুলামা যারা বক্তা, হ্যাঁ, ওনার এই হাতের খাবার খাওয়ার জন্য অনেক দূর থেকে চলে আসে। চলে আসেন না? হ্যাঁ, রাত 12টা-1টার সময় বয়ান করা যাচ্ছে, গাড়ি থামা এখানে, এরপরে এই খাবারটা খেয়ে তারপরে যায়। না, আসলে দেখেন খাবারগুলো কিন্তু খুব সিম্পল, কিন্তু আসলে ওনার এই ইয়েগুলোই হচ্ছে বিষয়, ওনার হাতের খাবারগুলো খাবে এটাই হচ্ছে বিষয়, তাই না? জি। খাবারটা হ্যাঁ। এই 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 ডিম পোস্টটা কত রাখেন? এটি 25 টাকা। 25 টাকা। আচ্ছা, ঢাকায় আপনারা যদি ঢাকায় কেউ যেয়ে থাকেন তারা নিশ্চয়ই দেখবেন যে হচ্ছে একটা ডিম পোস্ট বা একটা ডিম সেদ্ধ কিন্তু 25 টাকা করে রাখে। আর এর সাথে দেখেন ওনার বাড়তি যে আয়োজনগুলো, ছোলা, তারপরে টমেটো, আনুষঙ্গিক মশলা, হ্যাঁ, ওনার কিছু গোপন সিক্রেট হচ্ছে মশলা আছে, এগুলো দিয়ে হচ্ছে উনি এই খাবারটাকে তৈরি করে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজটাকে কি আপনি মন থেকে ভালোবাসেন? মন থেকে ভালোবাসি। হ্যাঁ, বিষয়টা এমন যে আমরা এখানে কাজে না গেলে আমার মন থেকে না, বিষয়টা এরকম। হ্যাঁ, এইরকম। আপনার ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে এই ব্যবসা থেকে, নাকি এটাই চালা যাবে? এটাই চালাই ভালো যতদিন বাঁচে। হলো কি, আজান হলে দোকানে আর বেচা কিনা করে না, হ্যাঁ। এইভাবে রেখে চলে যায় নামাজে। সুবহানাল্লাহ, তাই নাকি? হ্যাঁ, আপনি আজান হয়ে যাবে আর 1 টাকাও কোনো বেচা কিনা নাই। একটা আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, এই জন্য হয়তো আল্লাহ তাআলা তারা কবুল করছে। আর টুঙ্গিপাড়া, এখানে যাদের বাড়ি, আমরা যারা টুঙ্গিপাড়া বা পাটগাতিতে আমাদের যারা বাড়ি, আসলে এই চৌরঙ্গি বা এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আর জেলায় অনেক ঘুরছি, পাশাপাশি আমার মনে হয় যে আমার এই জন্মস্থানের চেয়ে মানে সুন্দর জায়গা আমি দেখি নাই। যাই হোক, আমার কাছে ভালো লাগবে, এবং আমার যারা পাটগাতি বা গোপালগঞ্জ পাশে আসছি, আমরা সবাই ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবে, কারণ এখানে আমাদের অনেকেরই অনেক মধুর স্মৃতি জড়ায় আছে। আর সবচেয়ে বড়, আপনারা ভালো করে জানেন যে এখানে আমাদের একটা খুব বড় একটা মাদ্রাসা আছে, আপনার নামটা আর বলবো না,
তো দর্শক একটু টেস্ট করে দেখি হ্যাঁ ওনার খাবারটা। আমি যদিও খাই, তারপর হচ্ছে আরেকবার নতুন করে একটু খেয়ে দেখি আর কি, হ্যাঁ ওনার ইয়েটা, নাহলে আবার আপনারা বলবেন যে কিছু খাই নাই, শুধু ইয়ে করছি। বিসমিল্লাহ। নট অনলি ডিম পোস্ট, এখানে যে আপনি যে খাবারগুলো আছে, এখানে যে খাবারগুলো আছে এই খাবারগুলোর প্রত্যেকটা খাবারই হচ্ছে মোটামুটি স্বাদযুক্ত খাবার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার হাতে আল্লাহ তাআলা একটা জাদু দিয়ে দিয়েছেন বা রহমত দিয়ে দিয়েছেন, যেটার কারণে মানুষ এখানে আকৃষ্ট হয় বা মানুষ দেখে, খায়। আপনারা যারা আছেন গোপালগঞ্জের ওই প্রান্তে থাকেন আর সেই প্রান্তে থাকেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, হ্যাঁ আপনারা সবাই একবার হলেও আসবেন, আচ্ছা আমার ওই ভিডিওটা দেখে হলেও আসবেন এবং খাবেন। তারপরে হচ্ছে পারলে কমেন্ট করেন যে হচ্ছে আমি আপনাদের ভিডিওটা করছি বা দেখাইছি, ঠিক আছে? আর এখান থেকে শুধু আপনারা আসবেন এই অনুরোধটা আমি করবো না, এখানে অনেক জায়গা, আমি যতদূর জানি, আমি তো দেশ বিদেশ ঘুরি, আমি যতদূর জানি ওনার এখানে অনেক দূর থেকে লোকজন আসে এখানে, দ্বারা একটু খাবে, একটু আড্ডা দেবে, একটু ঘুরবে, এই শুধু এই কারণে। তো ঠিক আছে দর্শক, আমি একটু দেখাই ওনার হাতের ইয়েটা, কাটাটা। সুন্দর। দোকানে আছে। এই এই দোকানে উনি আবার ট্রেড লাইসেন্সও করছেন। আমি বলবো যে স্ট্রিট ফুডের একটা অন্যতম উদাহরণ হচ্ছেন আমাদের এই আনসার বড় ভাই। অন্যতম উদাহরণ বলবো এই কারণে, কারণ স্ট্রিট ফুডের অনেক কিছু দেখছেন আপনারা, তারপরেও আজকে স্ট্রিট ফুডের এটা হচ্ছে ডিম পোস্ট, সরি এটা হচ্ছে ক্রিম বয়েল, মানে হাফ বয়েল, এগুলো সেদ্ধ করা, এখান থেকে যে ডিম নেয়, এই হচ্ছে ব্যাপার। আর ওনার দোকানের আসবাবপত্র বা ফার্নিচার বলতে এইটুকুই, এর মধ্যেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ন্যায্য দামটাই রাখেন, কারো কাছ থেকে কোনো, এই যে যেটা দেখালাম, ন্যায্য দামটাই রাখেন। তো প্রিয় দর্শক, টুঙ্গিপাড়া, পাটগাতি, চৌরঙ্গি, টোলগড়ের পাশ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।